আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সম্মানিত দিনদার মুসলমান ভাই ও বোনেরা, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত বন্ধুগণ, আজকে আমাদের চতুর্থ ক্লাস। আজকের ক্লাসে আমরা শিখব হরকত কাকে বলে। সম্মানিত বন্ধুগণ, হরকত আরবি শেখার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি কায়দা, খুবই গুরুত্বপূর্ণ একটি নিয়ম। সম্মানিত বন্ধুগণ, আসুন আমরা হরকত কাকে বলে হরকতের সাথে পরিচিত হই। সম্মানিত বন্ধুগণ, হরকত হচ্ছে তাড়াতাড়ি করা। হরকত অর্থ হচ্ছে তাড়াতাড়ি করা, হরকত করা, তাড়াতাড়ি করা। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। যখন এক জবর থাকবে তখনই হরকত করতে হবে, অর্থাৎ তাড়াতাড়ি করতে হবে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। সম্মানিত বন্ধুগণ, তাহলে আমাদেরকে বুঝতে হবে এক জবর কাকে বলে। আগে বুঝতে হবে জবর কাকে বলে। সম্মানিত বন্ধুগণ, জবর বলা হয় একটি হরফের উপরিভাগে যখন কোনাকুনি একটি রেখা থাকে তাকে জবর বলা হয়। আর যদি একটি হরফের নিচে কোনাকুনি রেখা থাকে এটাকে জের বলা হয়। এবং হরফের উপরিভাগে এক মাথা পাকাটাকে পেশ বলা হয়। এটা হচ্ছে প্রাথমিকভাবে জবর জের পেশকে বোঝার জন্য। সম্মানিত বন্ধুগণ, জবর থাকে শব্দের হরফের উপরে, থাকে হরফের উপরে, জের থাকে হরফের নিচে, পেশ থাকে হরফের উপরে। সম্মানিত বন্ধুগণ, দেখুন, হরকত বলা হয় তাড়াতাড়ি করাকে হরকত বলে। হরকত অর্থ হচ্ছে তাড়াতাড়ি করা। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। কোরআনে কারীমের যেই অংশে যেই আয়াতে হরকত থাকবে সেই হরফকে তাড়াতাড়ি পড়তে হবে। সম্মানিত বন্ধুগণ, তাহলে দেখুন, বা জবর আগে হরফ তারপরে হরকত। বা জবর বা, বা বা জবর বা, বা জের বি, বা পেশ বু। তাহলে একসাথে বা বি বু, অর্থাৎ হরকত তাড়াতাড়ি পড়তে হবে। হরকত যেখানে আসবে সেখানেই তাড়াতাড়ি করে পড়তে হবে। জিম জবর যা, জিম জের জি, জিম পেশ জু। আইন জবর আ, আইন জের ই, আইন পেশ উ। দেখেন, হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু। অর্থাৎ একটি গুরুত্বপূর্ণ কায়দা, এটা হচ্ছে হরকত। হরকতকে আপনি প্রতিটা হরফের সাথে তাড়াতাড়ি করে পড়তে হবে। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, হামজা জবর আ, হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ। চলুন আমরা হরকতকে যুক্ত হরফের সাথে ব্যবহার করি। খেয়াল করুন, সদ জবর স, লাম জবর লা, হা জবর হা, স লা হা। এমনি ভাবে আইন জবর আ, নুন জবর না, কাফ জবর কা, খ জবর খ, বা জবর বা, র জবর র। এমনি ভাবে খ লাম মিম, খ জবর খ, লাম জের লি, মিম জবর মা। হরকত যখন আসবে, হরকত যখন হরফের উপরে আসবে তাহলে সেটা তাড়াতাড়ি করে পড়তে হবে। এমনিভাবে খেয়াল করুন, কফ লাম মিম, কফ লাম মিম, কফ জবর ক, লাম জবর লা, মিম জবর মা। এমনিভাবে আইন কফ লাম, আইন জবর আ, কফ জবর ক, লাম জবর লা। এমনিভাবে দেখেন, আইন লাম কফ,
আইন জবর আ, লামজের লি, কব জবর ক, আ লি ক। সম্মানিত বন্ধুগণ, হরকতকে আমরা খুব তাড়াতাড়ি করে পড়তে হবে। হরকত অর্থ তাড়াতাড়ি করে পড়া। সম্মানিত বন্ধুগণ, ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে হরকতের সাথে তানবিনের পরিচয় আমরা শিখব ইনশাআল্লাহ। আজকের মতো মক্তবগরের ক্লাস এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া